আমার তরুণ তরুণী বন্ধুরা, ছোট ছোট সন্তানেরা, তোমাদেরকে আজকে একটু অন্যভাবে অন্য কথা বলতে চাই। দেখো, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সেই লেখাপড়া করো মেলা। এটা আমাদের পূর্বপুরুষরা বলেছেন, আর বাস্তবেও অনেকটা তাই। তবে আমরা অনেকটা ব্যস্ত ছিলাম লেখাপড়া নিয়ে। কথা হচ্ছে, আমরা ভাই বোনরা মিলে মিলে অনেক কাজ করতাম ঘরের মধ্যে। আমাদের আমলেও ৮-১০ জন করে ছেলে মেয়ে অনেক পিতামাতারই ছিল। মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদের সঙ্গী সাথীরা অনেকেই ভাই বোনদের মধ্যে ঠেলা গুতা খেয়ে অনুপ্রেরণা পেয়ে বড় হয়েছে, এবং দেখা যায় অনেক পরিবারে ৮টা ভাই বোন ৮ জনই সুপ্রতিষ্ঠিত। এখানে হয়েছে কি, বাবা মায়েরা যা শিখিয়েছেন তার সাথে সাথে ভাই বোনরাও ছোটদেরকে অনেক সহায়তা করে, স্বাভাবিকভাবেই করে। ঘরের মধ্যে নিজের ভাই বোনের জন্য তো টান থাকবেই, তাই না? আর কেউ কোনো কিছু নিয়ে দুঃখ হলে বাবা মাকে হয়তো বলতে পারেনি, বড় ভাইকে বলেছে, বাবা আপু আছে, আপু বলেছে এই তোর মন খারাপ কেন, কি হয়েছে, খবরাখবর নিয়েছে, আপু তার অভিজ্ঞতা দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছে। এভাবে নিরাময় হয়ে গেছে অনেক ছোট ছোট ক্ষত। এখন এই যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো, শুধু স্বামী স্ত্রী এবং তাদের সন্তানেরা, হয়তো হেল্পিং হ্যান্ড আছে বা একজন হয়তো বাড়তি কেউ আছে পরিবারের, দাদা কিংবা দাদি বা একটা পুপু, এরকম কেউ হয়তো আছে। এইরকম ছোট ফ্যামিলিগুলোতে কিন্তু ওই নিরাময়ের সুযোগটা আর নেই বললেই চলে। বাবা মায়েরা অনেক সময় সেই স্পেস দিতে পারেন না, কারণ তারা তো চাকরি বাকরি নিয়ে কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো সন্তানটা কাকে বলবে? তখন সে আশ্রয় নেয় তার বন্ধু বান্ধবের, যারা তার মতোই বয়সী, ওদের অভিজ্ঞতা একই রকম, ওরা আসলে কোনো আলো দিতে পারে না। তারপর দেখা যায় কোনো একটা আঘাত আসলে, কোনো একটা অকৃতকার্যতা হলে, কেউ 5টা কথা বললে আর সহ্য করতে না পেরে সুইসাইডের কথাই তখন মাথায় আসে। কেন সুইসাইড? কেন আত্মহত্যা? কেন আত্মকে হত্যা করে দেওয়া? এজন্য তো স্রষ্টা তোমাকে বানাননি। আর আত্মহত্যা পৃথিবীতে সবগুলো ধর্মেই মহাপাপ, তাই না? সেই মহাপাপ হলে কেন তুমি এই জগতে কিছু কষ্টের জন্য এখান থেকে পালাতে চাচ্ছ আরেক জায়গায়, যেটা মহাপাপ কোনোদিন ক্ষমাই হবে না। না, এরকম হলে তুমি থামো, থেমে তুমি চিন্তা করো, তোমার চাইতে দুঃখী কি তাইলে আর কেউ নাই যে কারণে তুমি আত্মহত্যা করতে চাইছো? তখন তুমি দেখবে আশেপাশে তোমার চাইতে খারাপ অবস্থায় অনেকেই আছে। তো ওরা যদি বেঁচে থাকতে পারে, তুমি কোথাকার কোন পঙ্গু এসেছো যে তুমি সহ্য করে এই যুদ্ধটা লড়ে জিততে পারবে না? নিজেকে নিজে বুঝাও, তোমার অনেক প্লাস পয়েন্ট আছে, তুমি অবশ্যই পারবে জিততে। বরং যারা তোমার নিন্দা করে, তোমাকে কটু কথা শোনায়, মুখে জবাব না দিয়ে তুমি নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমার কাজের মাধ্যমে জবাবটা দাও। এতে কি হবে? অপরপক্ষ ঘায়েল হবে, তোমারও প্রতিষ্ঠা চলে আসবে। আরেকটা জিনিস, অনেক সময় কেউ কেউ আমাদেরকে নিন্দামন্দ করে এমন একটা জেদ জাগিয়ে দেয়, যেই জেদটা না হলে আমরা জিততে পারতাম না। উনি আসলে জিতানোর জন্য জেদ জাগাননি, উনি ধ্বংস করার জন্য যেটুকু মনোবল আছে ওটুকু ধ্বংস করার জন্যই চেষ্টা করেছিলেন। কিন্তু বলে না, শোককে শক্তি হিসেবে গ্রহণ করো, সেরকম নিন্দামন্দটাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দেখিয়ে দাও যে তুমি পারো। কি বলো? তোমাদের কমেন্ট জানতে চাই। আর আমি আশা করব এই ভিডিওটা আমার তরুণ ফলোয়ার যারা আছো তারা যেমন শেয়ার করবে, তাদের গ্রুপে গ্রুপে যারা অভিভাবক আছেন তারাও শেয়ার করবেন। কারণ এই ধরনের কথাগুলো শুনলেও না অনেকটা মোটিভেশন আসে। তা আপনারা যেহেতু বলে ওদের কাছে খারাপ হতে চান না, অনেক অভিভাবক আছে বাধা দিয়ে তারা খারাপ হতে চায় না। আমি কিন্তু ভালো কাজে প্রেরণা দিয়ে মন্দ কাজে বাধা দিতে ভয় পাই না।
তা আমি যেহেতু বলছি, অন্তত ভিডিওটা শেয়ার করেন। আপনি বললেন না, কিন্তু শেয়ার করেন আপনার টাইম লাইনে, তাইলেও তো কিছু কাজ হয়, হয় না বন্ধুরা? সত্যি করে বলেন তো, কমেন্টে জানাবেন প্লিজ। এবং আশা করব ভিডিওটা অনেক শেয়ার হবে এবং হয়তো আমি অনেককে ফিরিয়ে আনতে পারবো। কি তরুণ বন্ধুরা, পারবো তো? তোমরা আসবে তো সঠিক পথে ফিরে? তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালো থেকো তোমরা। আবার দেখা হবে।